আমার অনুরোধ, আল্লাহ এটাই বলছেন, ও আমার বান্দা, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি তোমাদের জন্য পরীক্ষা। এটার লোভে পড়ে, এগুলোর ফান্দে পড়ে আমাকে ভুলো না, আমার খেয়ানত করো না, আমার রসুলের খেয়ানত করো না, আখিরাত বরবাদ করো না। এরপরে আল্লাহ বলেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, আল্লাহ বলেন আমার কাছেই একমাত্র আছে মহা বিনিময়। অর্থাৎ দুনিয়ায় যা করে গেলা এগুলোর বিনিময়, এগুলো তোমার জন্য খুব বেশি বিনিময় আসবে না। আমি আল্লাহর জন্য যা করিলা, আল্লাহ বলেন কসম বান্দা, আমি এর প্রত্যেকটার উত্তম বিনিময় তোমাকে দেব। এই সোফা যদি 30,000 টাকা দিয়ে বানায়া থাকো, এই সোফা আখিরাতে তোমার জন্য কোনো পুঁজি দিবে না। আর আমার একটা সেজদার বিনিময়ে আমি আল্লাহ কোটি গুণ নেকি তোমারে ফিরিয়ে দেব। বুঝেন নাই কথাটা? এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমার কাছে বিনিময়, আমাকে ভুলো না। বিবিকে রাজি করতে গিয়ে, ছেলেকে রাজি করতে গিয়ে, মেয়েকে রাজি করতে গিয়ে, সম্পদ জমাইতে গিয়ে বড় শিল্পপতি হবা, বড় কুটিপতি হবা, বড় পুঁজিপতি হবা, বিশাল গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক হবা, আর বিনিময়ে আমি আল্লাহরে হারায়ে যাবা, আমার রসুলকে হারায়ে ফেলবা, আখিরাত ভুলে যাবা, জাহান্নাম ভুলে যাবা, জান্নাত ভুলে যাবা। আল্লাহ বলে বান্দা না, এমনটা করো না, এমনটা করো না। ওই সম্পদ জমাইও না যেই সম্পদ আল্লাহ ভুলায় দেয়। ওই বিবি বাচ্চা পাইল না যারা আখিরাত ভুলায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আজকের এই মজমা কবুল করেন। যদি কোনো শক্ত কথা বলে থাকি মাফ করে দেন, কিন্তু আমার বাজান, আমি আপনাদের আখিরাত চাই, আমারও আপনাদেরও। মুরব্বীরা আপনারাও রাগ করেন না, আপনাদেরকেও শক্ত কথা বলছি, কিন্তু বলার উদ্দেশ্য হলো আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আপনারা অনুরোধ, কেউ বিড়ি সিগারেট খাবেন না। কেন জানি আমার এই কথাটা আজকে বহুদিন ইদানিং এইবার বারবার এটা মনে হয় যে এই লোক নিয়মিত বিড়ি খায়। আমার কাছে মনে হয় ওই মুরব্বী যেন আল্লাহর কাছে, ফেরেশতার কাছে এটা বলে যে আমার সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমি বিড়ি ছাড়া, আগুন ছাড়া থাকতে পারি না। ও আল্লাহ, তোমার কাছে অনুরোধ, আগুন ছাড়া আমার দিন কাটে না, রাত কাটে না, সকাল কাটে না, বিকাল কাটে না। আল্লাহ তুমি তো দেখলা আগুন ছাড়া আমি থাকতে পারি না, অতএব আমারে কবরে আগুনেই রাখো, আমারে হাসরে জাহান্নামের আগুনে রাখো। আর নাই তো কি, আর কি কারণ হইতে পারে কোন? এজন্য বাপ, আপনি যদি আমার দাদা হন, আমি আপনার নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার বাবা হন, আমি আপনার ছেলে, আমি চাই আমার বাবা যেন হয় জান্নাতি। আপনি যদি আমার চাচা হন, আমি চাই আমি ভাতিজা, আমার চাচা যেন জান্নাতি হয়। তোমরা যারা যুবক ভাই, আমি যদি তোমাদের ভাই হই, আমি চাই তুমি ভাই, দুই ভাই মিলে একসাথে যেন হই জান্নাতি। বলো না ইনশাআল্লাহ? দোস্ত, কত ছেলে আমগরে ভালোবাসো, আমরা জানি তো বাজান, কলিজা দিয়ে মহব্বত করো তোমরা আমগরে। এই মহব্বতের তাকাজায় হয় তুমি আমার মতো হও, নাহলে আমারে তোমার মতো বানাও। একটা করো, এক সাইডে হও, হয় তোমার কাছে আমারে নাও, নাহলে আমার কাছে তুমি আসো। একটা তো করো ভাইয়া, তুমি তোমার মতো, আমি আমার মতো। এই